সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। সকালের মনোমুগ্ধকর এই পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে, কিন্তু বেলায় এই প্রচণ্ড রোদের তাপ, তীব্র গরম, মানে একটা অস্বস্তিকর লাগে। এই সকালটা মানে কোনো কাজ করতে কিন্তু কষ্ট হয় না। এই সকালটার মতো মানে ভালো সময় আর কিছু হতে পারে না। এখন বাজে ঘড়িতে 5টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। চলো দেখতে থাকো আমি কি করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও। ঝাড় দিয়ে বাসি নাইটিটা ছেড়ে একটু গায়ে জল দিয়ে এই যে ঠাকুরতলাটা ধুয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করছি, রান্না চাপাবো বলে দেরি হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করে ঠাকুরতলাটা ধুয়ে নিই, তারপর দৌড়ে ঘরে জল দিয়ে তারপর রান্না চাপাবো একেবারে। জানো তো, এই ঘরটায় তোমার দাদাভাই দুটো ছায়া কাটিয়ে দিয়েছে। অল্প জিনিসপত্র হলে এই ঘরটাতে শুকনো করতে দিই, আর বেশি যেদিন কাচাকুচি করি সেদিন ছাদে দিতে যাই। যেহেতু অল্প সেহেতু নিচেতেই দিয়ে দিচ্ছি। ছাদে এত গরম রোদ, আমার উঠতে ভালো লাগে না। আমি বলে বলে এই ঘরটাতে একটা ছায়া করিয়েছি যে একটা করে দাও না ছায়া ছাদে, তাহলে আর উঠতে হয় না। ওই জন্য করে দিয়েছে। বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 5টা 35। যেহেতু তোমাদের দাদাভাই 8টা ট্রেনে কাজে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই। চলো দেখতে থাকো কি রান্না হয় আজকে। দেখেছো তো, এখানে জল গড়িয়ে চলে যাচ্ছে ওইদিকে। যেহেতু ফ্রিজের সুইচটা বন্ধ করে দিয়েছিলাম, ওই ডিপ ফ্রিজের দরজাটা খুলছিল না বলে, ওই জন্য সারা রাতে এই যে জল গড়িয়ে গড়িয়ে একবারে রান্নাঘর ভর্তি হয়ে যাচ্ছে। চলো থাক, এখন আগে রান্না চাপিয়ে দিই, তারপর ওসব পরিষ্কার করব। এখন ওসব পরিষ্কার করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। একটু ডাল চাপিয়ে দেবো, মসুর ডাল হবে। জানো তো, আমার ছেলে মসুর ডাল ছাড়া অন্য ডাল খেতেই চায় না। বিউলির ডাল করলে ভাতই খেতে চায় না, ও শুদ্ধ মসুর ডাল খাবে। মসুর ডাল ছাড়া অন্য ডাল ওর ভালো লাগে না। ওই জন্য রোজ দিন মসুর ডালটা হয়, কিন্তু বৃহস্পতিবার আর শনিবারটা বিউলির ডাল হয়। যেহেতু নিরামিষ মসুর ডাল খাওয়া যাবে না, ওই জন্য এই যে ফ্রিজ থেকে মাছটা বার করে নেব। মাছটা ফ্রিজে ছিল, বার করে নিয়ে একটু জলে দেব, নাহলে বরফটা আবার ছাড়বে না। কিন্তু জলে দিয়ে দেখছি, যেহেতু সুইচটা বন্ধ ছিল ওই জন্য দেখছি বরফটা হয়নি মাছেতে। জানো তো, এমনি মানে নর্মাল মাছের মতনই আছে। তাও আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিলাম। এবার সবজি কেটে নেবো। সবজি ঝিঙে, আলু, পেঁয়াজ এসবগুলো এবার কাটতে শুরু করব। এই যে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এই যে একদিকে ডাল চাপিয়ে দিয়েছি। তারপর এগুলো চাপিয়ে দিয়ে তারপর আমি সবজি কাটতে বসিয়েছিলাম। জানো তো, ওগুলো ততক্ষণ হতে হতে আমার এদিকে সবজি কাটাও হয়ে যাবে। এই যে কাটা হয়ে গেছে, ঝিঙে, আলু ও পেঁয়াজ এসব কাটা হয়ে গেছে। ঝিঙে তরকারি হবে, আর হচ্ছে এই যে ঝিঙে আলু দিয়ে তরকারি হয়ে গেছে। মসুর ডাল হয়েছে। জানো তো, আমি মসুর ডালে না হলুদ দিই না। হলুদ দিলে টেস্টটা একটা কেমন নষ্ট হয়ে যায়, ওই জন্য হলুদ দিই না। করলা সিদ্ধ হয়েছে, আলু ভাজা হয়েছে, আর মাছের ঝাল হয়েছে। আলু ভাজা তোমার ছেলে নিত্য চাই, নাহলে তোর হবে না, ভাত খেতে পারবে না।
আর এই যে তোমাদের দাদাভাই রুটি টিফিন নিয়ে যাবে, ওই জন্য এই যে আটা মাখছি, রুটি নিয়ে যাবে বলে। রুটি তরকারি আর দেখি কী দেওয়া যায়। তো এমনি দিনে রুটি ফোলে, আর কাউকে দেখাতে গেলেই আর রুটি ফোলে না। দেখো আজকে একটা রুটিও আমি ফোলাতে পারিনি, যেহেতু ক্যামেরাটা অন করেছি ওই জন্য এরকম অবস্থা। কেন যে এরকম হয় আমি তো কিছু বুঝে উঠতে পারি না। এই যে দেখো একটা রুটিও ফুলছে না, ফোলাতে পারছি না। আমাদের দাদাভাইয়ের টিফিনটা এবার গুছিয়ে দিচ্ছি, গুছিয়ে দিয়ে দেবো, টাইম হয়ে গেছে। এবার ভাত দেবো, তারপর খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর তরকারি আলু পছন্দ করে না, ওই জন্য সবজিগুলো বেছে বেছে দিতে হয়। সবজি আমি আবার আলুটা পছন্দ করি, ও আবার আলুটা একদমই পছন্দ করে না, শুধু সবজি। ওই জন্য তরকারি থেকে সবজিগুলো বেছে বেছে দিয়ে দিই তোমাদের দাদাভাইকে, আর আমি আর ছেলে আলু দিয়ে খাই। তোমাদের দাদাভাই যতক্ষণ খাচ্ছিলো আমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে এখানে উপর করে রেখে দিয়েছি, জলটা ঝরে যায় বলে। এখন বাজে ঘড়িতে 9টা। এই দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। ওর পাপা তো ডেকে ডেকে মনে কলকাতা পৌঁছে যাবার অবস্থা হয়ে গেল। এই যে এখনও ঘুমোচ্ছে, ডাকছি কিছুতেই ওঠে না। এই যে একবার মুখটা তুললো, এই যে বলছে আমার ঘুম ছাড়ছে না, আমি এখনও ঘুমাবো। ওই জন্য ও আবার শুয়ে পড়ছে। ঘুম থেকে উঠেছে প্রায় 9টা 15 নাগাদ, জানো তো। আমি বললাম তুই শো, আমি এবার রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিই। রান্নাঘরটা মুছে পরিষ্কার হয়ে গেলে এদিকের কাজটা হয়ে যাবে। এবার ঘরদোরগুলো বেলায় মুছবো, জানো তো। বেলায় ঘরদোরগুলো মোছা হয়ে গেলেই তো কাজ শেষ হয়ে যাবে মোটামুটি। আর সেরমভাবে কাজ তো নেই, যেহেতু সকালে রান্না হয়ে যায়। রান্নাটা হয়ে গেলেই তো অর্ধেক কাজ মোটামুটি হয়ে যায়। এবার বেলায় তো এই টুকিটাকি কাজগুলো বেলায় করে নেব। এই যে ছেলে উঠে পড়েছে, এবার ছেলেকে দাঁত মাজাবো। আমি নিজে দাঁত মেজে নিচ্ছি। এই দেখো না, নিজে দাঁত তো মাজবেই না, আবার আমি মাজাতে গেলেও ওরা এখন কত বাহানা, এরম করে মাজালে হবে না, ওরম করে মাজালে হবে না, মুখে এখানে লেগে গেলে হবে না, এই রকম। আমি বলি তাহলে তুই নিজে মাজ। না, নিজে তো মাজবই না, অথচ আমি মাজাবো যে সেটাতে ওর প্রবলেম। মুখটা এদিকে কেন ঘোরাচ্ছ, আমার ঘাড়টা কেন ধরছো, আমার মাথাটা কেন ধরছো, তুমি আমায় ছেড়ে দাও, ছেড়ে দিয়ে দাঁত মাজাও, এরকম কথা বলবে, জানো তো। নিজে মেজে নিলে হয়, আমি বলি যে নিজে মাজলে তো একটু চাপ দিয়ে ভালো করে মাজা যায়, কিন্তু সে তো মাজবেন না বাবু। তো ওকে দাঁত মাজাতে গিয়ে মুখটা ধোয়াতে গিয়ে ব্রাশটা পড়ে গেছে, বলছে আমি আর ওই ব্রাশটা দিয়ে মাজবো না। না, পরিষ্কার জায়গায় পড়েছে, ও আর ওই ব্রাশটা দিয়ে মাজবে না। তুমি ফেলে দিলে কেন? আমি ফেলে দিলাম, ওটা তো পড়ে গেল হাত ফসকে। জানো তো, বিছানটা যতক্ষণ না পরিষ্কার করে গুছানো হচ্ছে যেন মনে হয় ঘরটা কি নোংরা হয়ে আছে, অগোছালো হয়ে আছে। পরিষ্কার করে টান টান গুছিয়ে নিলে দেখতেও ভালো লাগে, কিন্তু আমার কতক্ষণই বা আর পরিষ্কার করে গুছানো থাকবে। ছেলে নিচই দাঁড়িয়ে আছে উঠবে বলে। ও গোছানো হলেই খাটে উঠে এবার বালিশ ফালিশ এদিক ওদিক করে
আমার বিছানটা পুরো ঘেঁটে তছনছ করে দেবে, আর বিছানটা পরিষ্কার থাকবে না। এই যখনটা গুছোই তখনটাই এই দেখো কত সুন্দর লাগছে, কিন্তু এই সুন্দরটা বেশিক্ষণের জন্য নয়, জানো তো, একটুখানি পরেই ওর একদম। কালকে তো তোমাদের ঘরে দেখিয়েছিলাম যে তরমুজের আইসক্রিম কী করে বানাতে হয়, বানিয়েছিলাম। চলো দেখা যাক কেমন বসেছি। চলো জলে দাও। চলো চলো দেখা যাক কেমন হয়েছে। এই দেখো, হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খেয়ে দেখো ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে। গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খুব ভালো লাগবে। আজকের মতো টাটা, কালকে আবার ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে।